নমস্কার, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন। ঘরে বসেই কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুব সহজেই আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের ভিডিওতে। তো ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য প্রথমেই আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পেজটি। এখানে দেখুন ডান দিকে ওপরের দিকে লগ ইন অপশানটি রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আগেই ক্রিয়েট করে রেখেছি, সেটা দিয়েই লগ ইন করবো। তো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে আপনি আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন। তারপরে নিচে কন্টিনিউ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে দেখুন লগ ইন রয়েছে। তো লগ ইনের নিচেই আপনার ইউজার আইডিটা দিয়ে দিয়েছে। তারপরে এই যে ফাঁকা বক্সটি রয়েছে নিচে, সেই ফাঁকা বক্সটিতে ক্লিক করতে হবে, দিয়ে টিক চিহ্ন দিতে হবে। তারপর নিচে পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আরেকটি নতুন পেজ চলে এসেছে। আপনার প্রোফাইল পেজটি খুলে গেছে। তো এখানে আমরা ফাইল রিটার্ন করব। তো এই প্রথমেই দেখুন লেখা আছে ফাইল ইওর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন, ইয়ার দিয়ে দিয়েছে। দিয়ে এখানে ফাইল নাও যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করব। তো ফাইল নাও অপশানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন পেজ চলে এসেছে। রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর। তারপরে নিচে রয়েছে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। এখান থেকে আপনার ইয়ারটা সিলেক্ট করতে হবে। যে ইয়ারের আপনি ট্যাক্সটা রিটার্ন করবেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ইয়ার আমি সিলেক্ট করে নিয়েছি 2024-25। তারপরে নিচে দেখুন রয়েছে সিলেক্ট মোড অফ ফাইলিং, দিয়ে অনলাইন এই অপশানটায় ক্লিক করতে হবে। অনলাইনে করব। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে ডান দিকে নিচের দিকে দেখুন রয়েছে স্টার্ট নিউ ফাইলিং, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই নতুন পেজে প্রথমেই রয়েছে ইন্ডিভিজুয়াল, এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ অপশানটায় ক্লিক করতে হবে। এই পেজে আপনাকে চুজ করতে হবে আইটিআর কোন ফর্ম আপনি ফিল আপ করছেন। আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল, এখানে সিলেক্ট করতে হবে আইটিআর ফর্ম রয়েছে। আমি এখানে আইটিআর 1টা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। তো আইটিআর 1টা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপরে রয়েছে প্রসিড উইথ আইটিআর 1, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে লেটস গেট স্টার্ট এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই ইনকাম ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াটি শুরু হবে। তার আগে আমরা চলুন দেখে নিই আইটিআর 1 ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই রয়েছে ফর্ম 16, তারপরে রয়েছে ফর্ম 16A, ফর্ম 26AS ব্যাঙ্ক স্টেটমেন্ট, হাউজিং লোন ইন্টারেস্ট সার্টিফিকেট। আর কি রয়েছে রিসিপ্টস ফর ডোনেশন মেড, আপনি কোথাও ডোনেশন করে থাকলে তার রিসিপ্ট কপিটা আপনি দিতে পারেন। এছাড়াও রয়েছে রেন্ট রিসিপ্ট। এছাড়াও আপনি যদি এইচটিসিতে ছাড় পেতে চান সেক্ষেত্রে আপনাকে এলআইসি, পিএলআই বা যত লাইফ ইন্স্যুরেন্স আছে আপনাকে কিন্তু সেগুলোর সঙ্গে রাখতে হবে। তারপর লেট গেট স্টার্টেড অর্থাৎ চলুন শুরু করা যাক, এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান এক্সামশন লিমিট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কেন আপনি আইটিআর ফিল আপ করছেন এটা তার রিজন। আইটিআর 1-এর ক্ষেত্রে এই ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট এই অপশানটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। দেখুন এখানে একটি মেসেজ দিয়েছে। এখানে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন একটি প্রি ফাইলড বেসড। আর এখানে আরও বলা হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখানে বা যেখান থেকে আপনার ইনকাম হয়েছে ব্যাংক বা অন্যান্য জায়গা থেকে ইনকাম করেছেন
তারা প্রি ফাইল করে দিয়েছে, আপনি একবার ভেরিফাই করে নেবেন এবং তারপরে প্রসিড করবেন। এবং এখানে আরও বলা হচ্ছে যে সাবমিট করার আগে অবশ্যই AIS অথবা TIS আপনি দেখে নেবেন, তারপরে সাবমিট করবেন। তো ওকে করার সাথে সাথে একটি নতুন পেজ চলে এসেছে, সেখানে দেখতেই পাচ্ছেন রিটার্ন সামারিতে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেইড, এইভাবে রয়েছে। তো প্রথমেই যেটা রয়েছে পার্সোনাল ইনফরমেশন, সেখানে ক্লিক করে দেখে নেব কি করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার চলে আসবে নেম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু ভালো করে আপনি দেখে নেবেন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্টের এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন গভর্নমেন্টের সার্ভিস করছেন। স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, এরকমভাবে অনেক অপশান দেওয়া রয়েছে, যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ফাইলিং সেকশনে দেখবেন 139 এখানে টিক দেওয়া থাকবে, এটা অটোমেটিকই নিয়ে নেবে। তারপরে এখানে বলেছে দেখুন আপনি ট্যাক্স ফাইলটা নিউ ট্যাক্স রেজিউমে করতে চান না ওল্ড ট্যাক্স রেজিউমে করতে চান। ওল্ড ট্যাক্স রেজিউমে করতে গেলে ইয়েস অপশানটি সিলেক্ট করতে হবে, আর নিউ ট্যাক্স রেজিউমের ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে। আমি এখানে ওল্ড ট্যাক্স রেজিউমে দেখাবো, তাই জন্য এখানে ইয়েস অপশানটি সিলেক্ট করে নেব। আর কেউ যদি নিউ ট্যাক্স রেজিউমে করতে চান সেক্ষেত্রে আপনারা নোটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। এটা আপনারা ভালো করে দেখে নেবেন। ওল্ড ট্যাক্স রেজিউমের ক্ষেত্রে ইয়েস অপশান এবং নিউ ট্যাক্স রেজিউমের ক্ষেত্রে নো অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এবারে চলে যাব ব্যাঙ্ক ডিটেলসে। এই ব্যাঙ্ক ডিটেলসে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের নিচে ভ্যালিডেটেড কথাটি লেখা রয়েছে। এই ভ্যালিডেটেড কথাটি যদি লেখা না থাকে বা ফাঁকা থেকে থাকে তাহলে আমাকে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং সেটাকে ভ্যালিডেটেড করতে হবে। তো এখানে ভ্যালিডেটেড করা আছে, তাই আমাকে কিছু করতে হবে না। তারপরে কনফার্ম অপশানে ক্লিক করব, তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখুন কনফার্ম অপশানে ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশনের পাশে কনফার্ম বলে সবুজ টিক চিহ্ন এসেছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে এবং কনফার্ম হয়ে সবুজ টিক চিহ্ন দিয়ে দিয়েছে। তারপরে চলে যাব গ্রস টোটাল ইনকামে। এটা যদি কনফার্ম না হতো তাহলে কিন্তু আমরা পরের অপশানটায় যেতে পারতাম না, তাই জন্য প্রথমেই পার্সোনাল ইনফরমেশান যেটা রয়েছে সেটা কমপ্লিট করে পরেরটাতে যেতে হবে। তো এটা কনফার্মড হয়ে গেছে, চলে যাব পরের অপশানে। এবারে আমরা গ্রস টোটাল ইনকামে কি আছে দেখে নেব। গ্রস টোটাল ইনকামে ক্লিক করব, তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পেজটি চলে এসেছে। এখানে কি করতে হবে, এই পেজটিতে দেখতেই পাচ্ছেন রয়েছে সেকশন 10, 14, 1। এই রুলসে কি আছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কস্ট অফ ট্রাভেল, ট্রান্সফার, মেনটেন্যান্স অফ ইউনিফর্ম ইত্যাদি অ্যালাউন্স যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এটা ক্লেম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানটি সিলেক্ট করতে হবে, আর যদি না থাকে তাহলে নো অপশানটাই ক্লিক করতে হবে। আমার এখানে আছে, তাই জন্য আমি ইয়েস অপশানটি ক্লিক করব এবং আমরা যত টাকা পেয়েছি ট্রাভেল বা মেনটেন্যান্স ইউনিফর্মের জন্য সেই টাকাটা এখানে আমরা লিখে দেব। এরপরে রয়েছে স্পেশাল কমপ্লিমেন্টারি অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্স। এইগুলো যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। তারপরে রয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল অ্যালাউন্স, আদার এক্সামশন, স্যালারি ইনকাম, এই সমস্ত কিছু রয়েছে। আপনার যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস অপশানটি সিলেক্ট করবেন। আমার এখানে নেই, তাই আমি সব কিছুতেই নো সিলেক্ট করেছি। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করব, দিয়ে পরের পেজে চলে যাব। তো আপনারা ভালো করে সবগুলো দেখে নেবেন, তারপরে সিলেক্ট করে নেবেন, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে পরের পেজের দিকে এগিয়ে যাব। তো পরের পেজ খুলে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন প্রি ফাইলড ডেটাগুলো এখানে দেখা যাবে এবং এখানে আপনি এডিট করতে পারবেন। যদি কোনো ডেটা ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা এডিট করতে পারবেন, যেমন গ্রস স্যালারি রয়েছে, এক্সামশন অ্যালাউন্স রয়েছে, এই সমস্ত কিছু আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো হাউস বিল্ডিং লোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। এছাড়াও আদার সোর্স অফ ইনকাম আছে, এগুলো আপনি
ক্লেম করতে পারবেন। তো আমাদের এখানে যা প্রি ফাইল ডেটা আছে সেগুলো সঠিক আছে, তাই এখানে কিছু করতে হবে না, আমরা পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সামশন অ্যালাউন্সে 6,000 টাকা মাইনাস করা হয়েছে। এটা হলো আমরা আগের পেজে যে ট্রাভেল কস্টের ওখানে 6,000 টাকা লিখেছিলাম, সেটাই এখানে কিন্তু বাদ দিয়ে দিয়েছে গ্রস স্যালারি থেকে। আর এটা কিন্তু অটোমেটিকই গ্রস স্যালারি থেকে মাইনাস নিয়ে নিয়েছে। তারপরে নিচে চলে যাব, নিচে দেখতেই পাবো যে রয়েছে, দেখুন এখানে ব্যাংকে যে ডিপোজিট রয়েছে, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ডিপোজিট, এটা এখানে কিছু রয়েছে সেটা শো করছে। আর ব্যাংকে যে টার্ম ডিপোজিট আছে সেখানে কিছু ইন্টারেস্ট পেয়েছি সেটা এখানে শো করছে। তারপরে এখানে দেখুন শেয়ার মার্কেট থেকে কিছু সামান্য কিছু ডিভিডেন্ড আমরা পেয়েছি সেটা এখানে শো করছে। আর এখানে ডিডাকশান 50,000 টাকা অটোমেটিকই স্যালারি থেকে মাইনাস হয়ে গিয়েছে, দেখুন এখানে দেখাচ্ছে। তারপরে আমরা নিচে কনফার্ম বাটনে ক্লিক করব, তারপরে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানেও একই রকমভাবে গ্রস টোটাল ইনকামের পাশেও কনফার্ম হয়ে সবুজ টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পরের ক্ষেত্রে চলে যাব টোটাল ডিডাকশানের ক্ষেত্রে, ওখানে ক্লিক করে নেব। এখানে দেখুন আরেকটি নতুন পেজ এসে গেছে। প্রথমেই রয়েছে আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশান ফর ডোনেশন পেড। আপনি যদি কোনো ডোনেশন দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এছাড়া আপনি যদি 80 GGCতে কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করে থাকেন সেক্ষেত্রেও আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন, এইভাবে প্রত্যেকটা রয়েছে। এছাড়া কোনো পার্সন যদি ডিসেবিলিটি হয় সেক্ষেত্রেও ইয়েস করবেন, এইভাবে প্রত্যেকটা রয়েছে। আপনারা দেখে ইয়েস অথবা নো সিলেক্ট করে নেবেন। এছাড়াও যেমন রয়েছে LIC, PLI, GPF, এগুলো সকলেরই থাকে, এগুলো আপনি 80Cতে ক্লেম করতে পারবেন। তো এখানে ইয়েস করে আপনাকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। আর তারপরে নিচে রয়েছে 80CCD, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, এটা কিছু করতে হবে না। তারপরে চলে যাব নিচে, তারপরে দেখুন রয়েছে 80D। আপনার যদি কোনো মেডিকেল অ্যালাউন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি 80Dতে ক্লেম করতে পারবেন। আপনার যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, তারপরের পেজে এটা অ্যামাউন্টটা লেখার জায়গাটা চলে আসবে। তার নিচে রয়েছে 80E, কোনো লোনের পেমেন্ট করে থাকলে আপনি 80Eতে সেটা ক্লেম করতে পারবেন। তারপরে নিচে চলে যাব 80TTA। এই 80TTAতে আপনি আপনার সেভিংস ব্যাংকের ইন্টারেস্টে 10,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তো আমার এখানে আছে তাই আমি ইয়েস বাটনে ক্লিক করেছি। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ চলে এসেছে, ভেরিফাই ইউর ডিডাকশান। এখানে দেখুন 80Cতে যে 70,000 টাকা ক্লেম করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার নিচে রয়েছে 80D, যেহেতু 80Dটা আমরা ক্লেম করেছি তাই এখানে অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দেব। তো 80Dর ডান দিকে যে এডিট বাটন আছে সেখানে ক্লিক করব, তাহলে একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজে দেখতেই পাচ্ছেন রয়েছে এডিট 80D ডিডাকশান। আপনার যদি কোনো হেলথ স্কিম থেকে থাকে তাহলে আপনি 25,000 পর্যন্ত ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস অপশানটা সিলেক্ট করতে হবে, তারপরে হেলথ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা সেটা এখানে দিয়ে দিতে হবে, ইয়ারলি অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। তাছাড়া নিচে দেখুন রয়েছে আপনার ফ্যামিলিতে যদি কোনো সিনিয়র সিটিজেন থেকে থাকে এবং সে যদি হেলথ ইন্স্যুরেন্স করে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি এখানে ক্লেম করতে পারবেন। এইভাবে দেখে নেবেন, তারপরে নিচে সেভ বাটনে ক্লিক করে পরবর্তী পেজের দিকে আমরা এগিয়ে যাব। এরপরে চলে যাব 80TTAতে। এখানে আপনি সেভিংস ব্যাংকের ইন্টারেস্টে 10,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তো আপনি যতটা ইন্টারেস্ট পেয়েছেন সেটা আপনি এখানে ক্লেম করে দেবেন। তারপরে নিচে অ্যাড অপশানে ক্লিক করব। আরেকটি পেজ আসবে, এখানে দেখুন 80C, 80D, 80TTAতে যা ক্লেম করেছি সবই চলে এসেছে এবং নিচে কনফার্ম অপশানে ক্লিক করব, তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখুন টোটাল ডিডাকশানের পাশে কনফার্মড বলে সবুজ টিক চিহ্ন কিন্তু চলে এসেছে, অর্থাৎ এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব ট্যাক্স পেডের ক্ষেত্রে। আমরা যেহেতু কোনো ট্যাক্স পেড করিনি তাই এখানে 0 আছে, তাই শুধুমাত্র ট্যাক্স পেডের এখানে ক্লিক করব। তারপরে নিচে যে কনফার্ম অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব এবং কনফার্ম করার সাথে সাথেই একই রকমভাবে ট্যাক্স পেডের পাশেও গ্রিন টিক চিহ্ন চলে আসবে এবং কনফার্ম লেখা থাকবে। তার নিচে রয়েছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, সেখানে ক্লিক করব। এখানে আপনার ট্যাক্সটা দেখাচ্ছে, তো আমরা কোনো ট্যাক্স দিইনি সেক্ষেত্রে এখানে কিছু করতে হবে না। আপনি একবার চেক করে নেবেন, তারপরে নিচে নেমে যাবেন,
নিচে ডান দিকে কনফার্ম অপশান রয়েছে, সেখানে ক্লিক করে পরের পেজের দিকে আমরা এগিয়ে যাব। একই রকমভাবে টোটাল ট্যাক্স লায়াবিলিটির পাশেও কিন্তু গ্রিন টিক চিহ্ন দিয়ে কনফার্ম চলে আসবে। তারপরে প্রসিড করে পরের পেজের দিকে এগিয়ে যাব। তো পরের পেজে এখানে দেখতেই পাচ্ছেন মেক পেমেন্ট 0 রয়েছে, এখানে আপনাকে কিছু করতে হবে না। নিচের দিকে নেমে যাব, নিচে দেখুন রয়েছে প্রিভিউ রিটার্ন, এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তো নতুন পেজে দেখতে পাচ্ছেন আই দিয়ে আপনার নাম এরকম ডিটেলসটা আপনার চলে আসবে। বাঁদিকে যে বক্সটি রয়েছে ফাঁকা বক্সটিতে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে নিচের দিকে নামতে হবে স্ক্রল করে। নিচে দেখুন রয়েছে প্রসিড টু প্রিভিউ, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটি পেজ চলে আসবে। তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এই পেজটি চলে আসবে, এই পেজটি আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপরে নিচের দিকে নামতে হবে, ভালো করে দেখে নেবেন। নিচে দেখুন রয়েছে প্রসিড টু ভ্যালিডেশন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ চলে আসবে। তো নতুন পেজটি চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেসফুল দিয়ে গ্রিন টিক চিহ্ন চলে এসেছে। এবারে ডান দিকে নিচে দেখুন আছে প্রসিড টু ভেরিফিকেশান, এই অপশানে ক্লিক করতে হবে, তাহলে আরেকটি নতুন পেজ চলে আসবে। নতুন পেজে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ই ভেরিফাই নাও রয়েছে, এই অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে একটি নতুন পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন ই ভেরিফাই রিটার্ন চলে এসেছে। তো এখানে আমাদের হাউ ডু ইউ ওয়ান্ট টু ই ভেরিফাই এর মধ্যে যে প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, তারপরে এখানে আই এগ্রির এখানে টিক চিহ্ন দিতে হবে, তারপরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে লিখে তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ITR 1টি সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাই ইওর রিটার্ন। এখানে ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনার রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নিতে পারেন। তো খুব সহজেই দেখে নিলেন ITR 1 কীভাবে আপনি ফিল আপ করবেন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।